সুপ্রিম কোর্টের নির্দেশে গত শুক্রবারে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারী লুবানা পারভিনের দাবি ৪৪,০০০ নিয়োগে যে বিজ্ঞপ্তি ও রুল জারি করা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ মানা হয়নি, তাই তা অবৈধ। সিলেকশন প্রসেসর রুল থেকে বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানেননি রাজ্য বলে অভিযোগ। এইরকমই একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী ৫ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এবার তার মধ্যেই আদালত অবমাননার নোটিশ গেল শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকদের কাছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি রিমিক। যে বিষয়টা জানতে চাইবো, এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে নোটিশ গিয়েছে, ঠিক কি কারণে এই নোটিশ, কি জানা যাচ্ছে? একদমই সুপর্ণা, দেখো যে গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বা রুল জারি করেছিল, সেই বিজ্ঞপ্তিকে বা সেই রুলকে কিন্তু বেআইনি বলে অভিযোগ তুলে, অবৈধ বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে। আগামীকাল বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে সেই মামলার শুনানি রয়েছে। এই আবহের মধ্যেই এবার কিন্তু আরও বড় মোড় কিন্তু এই ২৬,০০০ চাকরি বাতিলের মামলায়। সেটা হচ্ছে ইতিমধ্যেই এবার যারা মামলা করেছেন বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার, স্কুল শিক্ষা দপ্তর কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আইনি নোটিশ পাঠালেন মামলাকারীর আইনজীবী। এবং যেটা তাদের অভিযোগ যে ৪৪,০০০ যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেখানে এই যে নিয়োগের প্রক্রিয়া এবং বয়স ছাড়ের যে সীমা, সেই সীমা কিন্তু মানা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ যা ছিল সেটা মানা হয়নি। সেই অভিযোগ করে কিন্তু অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি রুল ছিল, সেই ২০১৬ সালের বিজ্ঞপ্তি বা রুলকে একাধিক বদল এনে নতুন করে ২০২৫ সালের রুল জারি করা হয়েছে এবং সেই ২০২৫ সালের রুল অনুযায়ী পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ ছিল না, তাই এইটা সম্পূর্ণভাবে অবৈধ এই রুল, তারই বিরোধিতা করা হয়েছে। এবং মামলাকারী যে লুবানা পারভিন, যিনি মামলা করেছেন, এবং সেই মামলাকারীদের পক্ষ থেকে রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর, কমিশনের দিকে যে ৭টি প্রশ্ন করা হয়েছে, যে কোন যুক্তিতে তারা বলছেন যে এই বিজ্ঞপ্তি বা এই রুল অবৈধ, সেই ৭টা প্রশ্ন হচ্ছে ৩১শে মের মধ্যে কেন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো না। এটা মনে রাখতে হবে যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং পরে তারপর যখন বিজ্ঞপ্তি জারি হয়, তাতে শুধু বলা হয়েছিল যে নবম, দশম এবং একাদশ দ্বাদশের যারা যোগ্য প্রার্থী এবং তাদেরকে নিয়ে এবং নতুন যারা পরীক্ষা দেবেন তাদের জন্য করা হচ্ছে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার কথাটা পরে বিবেচনা করা হবে। সেই প্রশ্নই কিন্তু প্রথমে তোলা হয়েছে যে কেন গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগের বিজ্ঞপ্তিও একসঙ্গে জারি করা হলো না। নবম, দশম, একাদশ দ্বাদশের কারা পরীক্ষায় বসবে, বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই, ধোঁয়াশা রয়েছে। ৩ নম্বর, চিহ্নিত অযোগ্যদের তালিকা কেন এখনো প্রকাশ করা হলো না। ৪ নম্বর, ২০১৬ ঘোষিত শূন্য পদের সঙ্গে কেন নতুন শূন্য পদে নিয়োগ করা হবে। ৫ নম্বর প্রশ্ন, ২২ লক্ষ ওএমআর সিট কেন প্রকাশ করা হয়নি এবং চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ যে সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই প্রক্রিয়া এখনও কেন শুরু হলো না, কবে থেকে শুরু হবে। এবং ৭ নম্বর যে প্রশ্ন করা হয়েছে, যে কথাটা আগেই বলেছি যে ২০১৬ সালের ৪ নিয়োগকেই বাতিল করেছিল, পুনরায় নিয়োগ রুলে কেন বদল করা হলো। এবং এই নিয়ে কিন্তু ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। ৭ দিনের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর, কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তর যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে করা হবে বলে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় যে আবার বড় নয়া মোড়, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আগামীকাল কিন্তু কলকাতা হাইকোর্টে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার শুনানি রয়েছে, ফলে সেই দিকেও নজর থাকবে। এবং আগামী ৭ দিন যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে,
মামলাকারীদের পক্ষ থেকে পর্ষদ কমিশনকে সেই ডেডলাইনের মধ্যে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু আদালত অবমাননার মামলা কিন্তু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে। ফলে এই এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নতুন নিয়োগ প্রক্রিয়াও কিন্তু প্রশ্নের মুখে পড়লো এবং আমরা জানি যে এই মাসের মাঝামাঝি থেকেই কিন্তু অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে। তার আগে আগামীকাল হাইকোর্টে মামলা রয়েছে এবং নতুন করে এই একাধিক প্রশ্ন যদি উঠে যায় এবং যদি আবারও সুপ্রিম কোর্টে যদি আদালত অবমাননার মামলা হয় তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আরও বিলম্বিত হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুপর্ণা। একদমই রিমিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।